নমস্কার, পরিবাবু বলছেন? বলছি। বলছি স্যার, আপনার মক্কেল শ্রী দেবপ্রসাদ হালদার উনি কলকাতা হাইকোর্টের রোপা 2019 নিয়ে একটি মামলা করেছিলেন এবং আজকে হাইকোর্টে 2019-এর রোপাকে চ্যালেঞ্জ করে মামলাটা করেছিলেন। হ্যাঁ, আজকে শুনানির কি আপডেট স্যার? হ্যাঁ, 2019-এর রোপা নিয়ে এই কারণেই মামলা করেছিলেন, ওখানে রুল 12 বলে যেটা বলা আছে তার মধ্যে ডি এর কোনো উল্লেখ নেই। এবারে ডি এর ইজ এ পার্ট অফ মাই স্যালারি। মাইলর জাস্টিস মধুরেশ প্রসাদ এবং মাইলর জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির জন্য আজকে ছিল। মিট সংখ্যা ছিল 2 এবং সেই আজকে মামলার শুনানি হয়। শুনানির প্রথমেই সরকার পক্ষের আইনজীবী সময় চান, কারণ সময় এই কারণেই চেয়েছেন যে তাদের নাকি পার্সোনাল কি ডিফিকাল্টি আছে। তো মামলাটি শেষ পর্যন্ত আবার পরের সোমবার অর্থাৎ 27 তারিখে ফিক্স করা রয়েছে। মামলাটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে প্রচুর কথা বলা আছে। এর মধ্যে এই যে এইচআরএ স্ল্যাশ করে দিয়েছে, 15%-এর জায়গায় 12% হয়ে গেছে এইচআরএ, এবং তার সঙ্গে আরো যে সমস্ত ব্যাপারগুলি, অর্থাৎ ওরা কিন্তু 30%, অর্থাৎ যারা বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মচারী তারা কিন্তু 30% দিয়ে পাচ্ছে, এইচআরএ পাচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স, এবং সেই সঙ্গে 164% ডিএ পাচ্ছে আপ টু 2019। সেখানে আমাদের এখন পর্যন্ত যা স্টপ গ্যাপ রয়েছে কেন্দ্রের সঙ্গে মোটামুটি ভাবে প্রায় 42% গ্যাপ রয়েছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আরো 2% মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে, আর আমাদের সেই তুলনায় কিছুই বাড়েনি। সেই জন্য আমাদের ওই 18টি পড়ে আছে, ফলে 42% মহার্ঘ ভাতার ডিফারেন্স, মানে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। তার সঙ্গে 48 মাসের বকেয়া যেটা, অর্থাৎ এনহ্যান্স স্যালারি, সেগুলোর কথা বলা আছে। আর তার সঙ্গে আরো প্রচুর বক্তব্য আমাদের রাখা আছে, যেভাবে কর্মচারীদের ডিপ্রাইভ করা হয়েছে। স্যার, এই কর্মচারী প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করব যে আপনারা এই মামলাতে কর্মচারী বলতে কি রাজ্য সরকারি কর্মচারী না গ্র্যান্টিনেট সকলের কথা বলেছেন? না, কিন্তু গ্র্যান্টিন এডের কথা যেহেতু আমাদের অর্ডার শিটের মধ্যে নাই, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবজারভেশনে নেই, সেই জন্য এই মুহূর্তে বলা হয়। রোপা 2019টা তো বিচ্ছিন্ন বিষয়, এখানে কি আপনারা গ্র্যান্টিনেটের কথা বলেছেন কলকাতা হাইকোর্টে? না, এটাতে বলা হয়নি গ্র্যান্টিনেটের কথা। তবে আমাদের গ্র্যান্টিনেট অবশ্যই ঢোকানোর একটা পরিকল্পনা রয়েছে, এটা আপনাকে একটু খোলাখুলি বললাম। যদি দেখা যায় এই মামলাটি অ্যাডমিটেড হয়ে গেছে এবং মামলাটিতে এফিডেভিটের ডাইরেকশন হয়েছে, সেই ক্ষেত্রে হয় সাপ্লিমেন্টারি এফিডেভিট, নয় যখন ওনারা এফিডেভিট ইন অপোজিশন দেবেন তার রিপ্লাই দেওয়ার সময় আমরা অবশ্যই এই কথাগুলি উল্লেখ করব। তার মানে এখন আপাতত আপনারা রাজ্য সরকারি কর্মীদের হয়ে মামলাটা লড়ছেন? রাজ্য সরকারি কর্মীদের হয়ে থাকলেও আমাদের এর মধ্যে অন্যান্য প্রচুর বক্তব্য নিশ্চয়ই আমরা যোগাতে পারবো, এবং সেটা আমাদের ইচ্ছে রয়েছে। এই কারণেই, যেহেতু এটাকে অ্যাডমিশনের প্রশ্ন, কারণ অ্যাডমিটেড না হলে তো কোনো কিছু হবে না, অ্যাডমিটটা হতে হবে। অ্যাডমিট হওয়ার পরে যেই অপোজিশন দেবে তখন আমরা দেখে নেব। আর সেই সঙ্গে আরেকটা, এর মধ্যে একটা সার্কুলার এসছে গ্র্যান্টিনেট সম্বন্ধে, সরকার যে কনসিডার করবে এবং সে তাদের যে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেটা সেই সার্কুলারটি আমাদের হস্তগত হয়েছে, তখন মামলাটি কিন্তু ফাইল হয়ে গেছিল। এইটা এই মুহূর্তে আমরা পরবর্তীকালে হয়তো একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট অথবা রিপ্লাই, অপোজিশনের পরে রিপ্লাই, এই রিপ্লাইতে ওই অস্ত্রটিকে আমরা ব্যবহার করি। বুঝতে পেরেছি। তার মানে ভবিষ্যতের কথাটা পরে আসছে, তার মানে বর্তমানে মামলাটা এখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মীদের যাদের 2019-এর রোপা নিয়ে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।